ওই বদ্দের কাশি হয়েছে না, তা আমি জানি না বদ্দিনটা গরম, আমি জানি না, আমি জানি না কেডা রে এটা। আদি দেখো আমরা কিন্তু তিনজন হইতেছি। এটা কেডা রে? তোমরা টাটা বাই বাই যাও গা, আমরা যাইগা। তোমরা টাটা বাই বাই। বনু না করেছো কি রে তুমি? তুমি না করেছো কি রে? চলো চলো মাঝি নুদ্দু মাগো, কতক্ষণ জার্নি করে আইছে গো আমার বনুটা গো, বনুটা গো। নমস্কার সবাই, আমি শ্রাবণী আর আপনারা দেখতেছেন শ্রাবণী ব্লগ। আমার বাড়িতে আমার সব কাছের মানুষগুলো বেড়াইতে আইছে, তো এই তারারা নিয়ে এসে গেছিলাম কসবা মন্দিরে। এই মন্দিরের ভিডিওটা আলাদাভাবে আরেকটা ভিডিওর মাধ্যমে আইব। তো এই তার আগে কুয়াতে ঝুমকা তারা আইসে, একটু একটু বৃষ্টি পড়তেছিল, তো বৃষ্টির মৌসুমে আমরা বানালাম ফ্রাইড রাইস। আমার সুদ্দি বানাইতেছিল, তো এই মাংসটা বানাইছে বর্দি আর ফ্রাইড রাইস বানাইছে সুদ্দি। তো প্রথমে চালগুলো ধুইয়া একটু ভাইজা নিতেছে, ধুইয়া সেটা অনেকক্ষণ একাতে ছিল আর একটু কমই ধুইছিল। মানে বাসমতি রাইসটা বা যে ফ্রাইড রাইসের চালটা এটা একটু কম ধুলে ভালো, বেশি ধুতে ধুতে পরে গন্ধটাই যাবো গা, যার কারণে একটু ধুইয়া সেরা একটু শুকায়া জলগুলা একদম চালগুলো ঝরঝরা হয়ে গেলে তারপর কড়াইতে ঘির মধ্যে একটু ভাজা নিতেছে, তারপর কাজু কিশমিশ এগুলো ভাজা নিয়েছিল। এটি হচ্ছে গরম মশলা, এটা হচ্ছে আমার সবজি যেটা ফ্রাইড রাইস বানাইতেছে। এরপরে আমরা মানে বৃষ্টি, আমরা যেদিনকে ফ্রাইড রাইস বানিয়েছি এদিন একটু একটু বৃষ্টির মৌসুম আসছিল, বৃষ্টিও পড়ছে। যাই হোক একদম খাওয়া দাওয়া পুরো জমে ক্ষীর হয়ে গেছে গা। আমরা সবাই এক লগে হয়েছি, আর সবাই এক লগে হয়ে এসে আবার কসবা মন্দিরেও গেছি। তো ওই ভিডিওটা ওটা আইতাছে, তো তোমরা অবশ্যই দেখো। আর তোমরা এখন তো অনেক গরম পড়ছে, তো এই তোমরা যারাই ঘর থেকে বারো প্লিজ জল খাইও বেশি করে, সেটা আর এই গরমে মানে হালাত খারাপ হয়ে যেতেছে গা। পাকার নিচে বয়ে থাকলেও এত গরম লাগতেছে, অনেক গরম। তারপর আস্তে আস্তে ফ্রাইড রাইস বানানো হইতাছে, আর আমরা সবাই এক লগ হইলে তো মানে এত গল্প করি এই গল্পগুলা এখানে দেওয়া সম্ভব না, অনেক গল্প হয়ে জায়গা, অনেক মানে আউট অফ দ্য টপিকে একখান থেকে শুরু করে একখান জায়গায়। আর এই মাংসটা রান্না করছে বড়দিরও দেখাইতেছি। আর খুবই মানে সবাই এক লোক হইলে ফ্যামিলির মধ্যে যে একটা মজাদার টাইম মানে কাটে, তারা আসলে মানে খুব 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 আনন্দময় একটা মুহূর্ত থাকে সব সময়, খুব আনন্দের মধ্যে দিয়ে কাটে সময়গুলা। আর আমি চাই যে পরিবারের সবসময় ধৈর্য রাখন দরকার। ওখানে মানুষ অনেক ব্যস্ত এখন, মানে নিজেরা টাইম দেওয়ারই টাইম থাকে না। কিন্তু কিছু কিছু সময় এই ব্যস্ততার মধ্যে যদি ফ্যামিলির টাইম দেওয়া হয় তাহলে তার থেকে মানে ভালো আর কিচ্ছু না। আমি আরেকটা কথা কয়ে দিই, এই ফ্রাইড রাইসে কাজু কিশমিশ বাদাম এগুলো একটু ভাইজা দিলে ভালো, সুদিও ভাইজা দিয়েছি ঘির মধ্যে ভাইজা তারপরে দিছে। আর ঠান্ডা জলটা দিলে পেলাম আপনার আর যে ফ্রাইড রাইসটা একদম একদম খারাপ হয়ে যাবো গা, যার কারণে এক সাইডে সুদি ফ্রাইড রাইসটা ভাজতে ছিল, মানে চালগুলারে ঠিকঠাক করতে হয়েছিল, আর এক সাইডে কিন্তু একটা ডেক্সির মধ্যে গরম জল বয়া দিছে। আপনারা এটা হচ্ছে বদ্দি যেটা মাংস রাঁধছে, আর বদ্দি আমি জুম করে দেখাতেছি, বদ্দি দেখতেছি আমরা কি করতেছি না করতেছি। ফ্রাইড রাইস যদি 1 কাপ মনে করেন আপনারা ফ্রাইড রাইস দেন, তার ডাবল মানে 2 কাপের মতন জল দিবেন। এটা হচ্ছে ফ্রাইড রাইস বানাতে একদম ইজি শর্টকাট। অনেকে ফ্রাইড রাইসটা কি করে ভাতের মতন রাইন্দা ছাড়া তারপরে কাজু কিশমিশ এগুলা দিয়ে সেটা ঘিয়ের মধ্যে টান করে মানে তাহলে তো ফ্রাইড রাইসের যে চালটার গন্ধটা এটাই তো ওই মানে ভাতের মতন রাইন্দা এটাই তো জলটা গেল গা। কিন্তু যদি ফ্রাইড রাইসটা এমন ভাইজা ফ্রাইড রাইসটার মধ্যে জল দিয়ে সেটা উবলতে হওয়া জল দিয়ে সেটা যদি এমনভাবে এক জায়গাতেই রান্না হয় ফুটানো হয়, তাহলে এটার টেস্টটাও আলাদা রকম থাকে। আর এটা বর্দি মেয়ে মানে আমার ভাগ্নি, আর এখানে সুদ্দির যে ছেলেগুলো আছে সব দৌড়াদৌড়ির মধ্যে ব্যস্ত, সবাই এক লোক এলে যাওয়া হয়, তারা দৌড়াদৌড়ির মধ্যে ব্যস্ত, যার কারণে দেখাতে পারছি না। বাট এই যে এই ক্লিপটা আমার ছোট ভাগিনা নিছে, এত সুন্দর বৃষ্টির একটা ক্লিপ নিয়েছে, মানে আমার তো এত ভালো লাগছে। আর এই দেখেন আমাদের গাছের লিচুগুলো আস্তে আস্তে পাকা স্টার্ট হয়ে গেছে।